नमस्कार बंधुरा आशा करी सकले भालोई आছেন। तो आजके आमरा चले एसेছি राजडांगा पिठेपुली उत्सवे। এই রাজডাঙ্গা পিঠেপুলি উৎসবের ইংলিশ চ্যানেলের ভিডিওটা আমরা অলরেডি মানডেতেই পোস্ট করে দিয়েছি। তো এখানে আমরা আজকে বেঙ্গলি ভার্সনে আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি পোস্ট করছি, আপনারা সাপোর্ট করবেন, সাথে থাকবেন, তাহলে আমরা এই বাংলা চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। এটা আমি কিন্তু আগের ভিডিওতে আপনাকে বলেছি, এইবারও আপনাদেরকে বলছি। তো কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। চলুন আজকে তাহলে চলে আসি আমাদের আসল বিষয় নিয়ে। সকলেই জানেন আজকে আমাদের বাঙালিদের পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তি মানে পিঠেপুলি, আর পিঠেপুলি মানে আমরা অনেক আগে থেকেই জেনে এসেছি। সবাই যারা বিশেষ করে খাদ্য রসিক, পিঠে মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করেন, যদিও আজকাল মানে অনেক ঝাল পিঠেও মানে তৈরি হচ্ছে, কিন্তু যারা মানে খেতে মানে খাদ্য রসিক যারা খেতে যারা ভালোবাসেন, ওদের কাছে পিঠেপুলি উৎসবের মাহাত্ম্যটা অনেকটাই বেশি। তো আজকে আমি ওই পিঠেপুলি উৎসব নিয়ে কোথায় কি হচ্ছে, কি কি আছে না আছে সব কিছুই ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি। এই পিঠেপুলি উৎসবটা হচ্ছে সাউথ কলকাতা আপনার রুবি ক্রস করে, যেখানে কসবা নিউ মার্কেটটা আছে, মানে অ্যাক্রোপলিস মলটা, অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকে রাজডাঙ্গা খেলার মাঠে। তো ওইখানেই পিঠেপুলি উৎসবটা হচ্ছে। এই অ্যাক্রোপলিস মলের উল্টো দিকটায় অনেক এমনিতেই অনেক খাবারের দোকান আছে। এটা যারা অ্যাক্রোপলিস মলে মোটামুটি যাতায়াত করেন বা ওইসব সাউথ কলকাতায় ওই জায়গাটাতে যাতায়াত করেন সবাই জানেন। তো ওই সব খাবারের দোকান অতিক্রম করেই খেলার মাঠে যেতে হচ্ছে, আর ওইখানে গিয়ে আপনাদের পিঠেপুলি। তবে পিঠেপুলি মানে কিন্তু শুধু পিঠেপুলি নয়, গলিটার যে গলিটা আপনার সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, সেইখানে আছে মোমো, পিৎজা, অনেক কিছু। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি। তো মাঠে ঢুকেই আপনারা দেখতে পাবেন সব অনেকগুলো স্টল বসেছে। স্টলগুলোতে সবাই খুব সুন্দর করে সেজে গুজে, বিভিন্ন স্টলে বিভিন্ন কালারের শাড়ি পরে খুব সুন্দর করে সেজে গুজে সবাই পিঠে নিয়ে বসে আছে। আবার কেউ কেউ মানে সবকটা স্টল ঠিকঠাকভাবে সাজানোও হয়নি, সবাই পিঠে নিয়ে আসছে সাজানোর জন্য। আবার কেউ কেউ মানে ধরুন পিঠে ওইখানেই সাজাচ্ছে, সুন্দর করে গ্লাভস পরে ঢাকা দিয়ে সুন্দর করে রেখেছে। এই পিঠেপুলি উৎসবে যে অনেকগুলো স্টল ছিল, ওই স্টলগুলো যারা যারা পিঠে ওইখানে বিক্রি করার জন্য বসেছিল, ওদের সঙ্গে অনেকের সঙ্গেই আমার কথাবার্তা হয়েছে। ওরা নিজেদের ভয়েসেই বলেছে কি কি পিঠে আছে না আছে। তো আমি যথাসম্ভব ওদের ভয়েসটাও কিছুটা রাখার চেষ্টা করছি, আর বাকিটা যেটা কভার আপ করা যায়নি, ধরুন ওদের ভয়েসটা কোনোভাবে, কারণ ওইখানে একটা স্টেজ ছিল, স্টেজটাতে পারফরমেন্স চলছিল, যার জন্য ওদের ভয়েসটা অনেকটা ক্র্যাক করছিল। তো ওইগুলো আমি ওইখানে আপনাদেরকে বলে দিচ্ছি। বলতে পারি বছরের মতো এবছরও আমরা এসেছি সবাই, এবং খুব আনন্দ করেই করি, খুব কষ্ট করে কাকিমারা করে, আমরা তো নিজেরা পারি না, আমরা জাস্ট এসে বিক্রি করি। ভালো লাগবে তোমরা সবাই যদি যোগদান করো। কেমন মানে কি কি পাওয়া যাচ্ছে? এবারে একটু কমই হয়েছে, আমাদের একজন অসুস্থ আছে, তো আমরা মালপোয়া, তোমার এটা হচ্ছে শিউয়ের পায়েস, এটা রসবড়া একদম নিজের হাতে ফেটিয়ে করা, তৈরি করা, কোনো কেনা নয়। আর এটা হচ্ছে সরু চাকরি, এর সঙ্গে আমরা গুড় দেবো। আচ্ছা, ছোলা কাকিমা বানিয়েছেন? হ্যাঁ, কাকিমা। আচ্ছা, এটা কি চকলেট নাকি? আর অরেঞ্জটা কাজু। তুমি কিছু বলবে? অবশ্যই আসবেন আর খাবেন টেস্টি ফুড। সন্ধ্যের পর থেকে শুরু হয়ে যাবে। কে বানিয়েছে, মা না তুমি? মা। আচ্ছা।
নতুন আইটেম, এটা সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে তৈরি পাটিসাপটা। আচ্ছা, আর এটা হচ্ছে মুখ পাখর পিঠে বাংলাদেশের, এটা মালপোয়া, এটা আছে দুধ পুলি, আর এটা ঝিনুক পিঠে, একদম নিজস্ব কি কি এটা? পিঠে। ও, ঝিনুক পিঠে। আচ্ছা, মানে ক্ষীরের মধ্যে এটা চাল দিয়ে চালের পিঠে করে ক্ষীরের। অ্যাকচুয়ালি এই পিঠেপুলি উৎসবটা হচ্ছে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলার একটা মিলনস্থল। ওই মেলাটা হচ্ছে একটা পূর্ব বাংলা আর পশ্চিম বাংলার মিলনস্থল, যেখানে আপনারা পূর্ব বাংলার পিঠেও দেখতে পারবেন, পশ্চিম বাংলার পিঠেও দেখতে পারবেন। পশ্চিম বাংলার পিঠে যেমন সেদ্ধপুলি, ভাপা পিঠে, সরু চাকলি, গোকুল পিঠে, মালপোয়া, তারপর পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। তো এখন বিভিন্ন ধরনের ভ্যারাইটিও এসছে, যেমন কেউ কেউ মেলাতে আপনাদেরকে এখনই দেখালাম চকলেট পাটিসাপটা বানিয়েছে, কেউ গাজরের পাটিসাপটা বানিয়েছে, কেউ আবার ম্যাঙ্গো পাটিসাপটা বানিয়েছে। তো সিদ্ধপুলির মধ্যে এমন ভ্যারাইটি ছিল, কেউ আবার ম্যাঙ্গো সিদ্ধপুলিও বানিয়েছে। মালপোয়ার ভেতরে আবার ক্ষীরের পুর ভরে ওইটাকে রসে ডুবিয়েও বিভিন্ন ধরনের পিঠে ছিল। তো এইগুলো গেল আপনাদের পশ্চিম বাংলার পিঠে। এবার আমরা বলছি কিছু পূর্ব বাংলার পিঠের নাম। পূর্ব বাংলার পিঠে যেমন হচ্ছে পুলি পিঠে, সেদ্ধ পুলি, এগুলো তো সব জায়গায় আছে। তো ওই জায়গার যেটা আমার একটু এক্সট্রাঅর্ডিনারি লাগলো ওইটা হচ্ছে আপনার আন্দোসা পিঠে বলে একটা ছিল, তারপর তাল পিঠে বলেছিল, ওইগুলো একটু মাছ পিঠে, ওইগুলো ওরা সবাই বলছিল ওইগুলো নাকি যশোরের পিঠে। অ্যাকচুয়ালি আমি তো কোনোদিন যশোর যাইনি, তো আমি মা ঠাকুমাদের মুখে শুনেছি যে এগুলো বাংলাদেশের পিঠে হয়। তো ওইখানে গেলে আপনারা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আছেন, ওরা বাংলাদেশের পিঠে খাননি, তো ওইখানে গেলে ওই পিঠেগুলো আপনারা দেখতে পারবেন, প্লাস খেয়ে টেস্ট করেও দেখতে পারবেন যে কেমন লাগছে। তো আপনারা আশা করি সবাই এখানে আসুন, 16 তারিখ পর্যন্ত মেলাটা কন্টিনিউ হবে। তো তার মধ্যে পিঠে দেখুন, পিঠে খান। যারা খাদ্যরসিক ওরা নিশ্চয়ই ওদের ভালো লাগবে, আমার যেমন দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আপনারাও আসুন, আমার মতন যারা আছেন, আশা করি আপনাদের সবার ভালোই লাগবে। এই মেলাতে দেখুন আরেকটা পিঠে আমি দেখলাম, সেদ্ধপুলি তো আমরা খাই, সেদ্ধপুলির উপর না চাল ছোট ছোট লাগানো, কিচমিচ কাজু এসব লাগানো, ওই পিঠেটা দেখতে বললো ওরা চাল পিঠে বললো ওইটাকে। তো ওইটাও আমার একটু নিত্য নতুন লাগলো। এমন পালং শাক দিয়েও অনেকে পিঠে করেছে। তো ওইখানে বিভিন্ন ধরনের আপনার পিঠে ছিল, আপনারা মানে গেলেই বুঝতে পারবেন কত ধরনের পিঠে, মানে এতগুলো স্টল ছিল, তার মধ্যে মাঝখানে আপনাদের স্টেজও বিভিন্ন পারফরমেন্স চলছিল, দেখে বেশ ভালোই লাগছিল। অ্যাকচুয়ালি এই পিঠে পার্বণ উৎসব মানে পৌষ পার্বণ যখন আসে, পৌষ পার্বণের যখন নাম মনে হয় তখনই মনে পড়ে ছোটোবেলার কিছু স্মৃতি। যখন আমরা নিশ্চয়ই যারা আমার বয়সে আছেন নিশ্চয়ই ওরা এগুলো দেখেছেন যে ভোরবেলা মা ঠাকুমা কাকিমা সবাই উঠে ভোরবেলা 4টের আগে সূর্য ওঠার আগে নদী থেকে স্নান করে এসে পিঠে বানাবে, পিঠে বানিয়ে সূর্য ওঠার আগেই উঠোনে বেশ সুন্দর করে সূর্য দেবতাকে পিঠে দেবে, তারপর একে একে সব পিঠে বানাতে শুরু করবে। সবাই ঘুম থেকে উঠে চান করে বেশ বড় করে আগুন জ্বালিয়ে ওইখানে বসে সবাই বাকি সব মেম্বাররা ফ্যামিলির ওরা খাবে, আর মা কাকিমা ঠাকুমা ওরা সারাদিন ধরে পিঠে বানায় আর বাকি সবাই খায়। তো ওই ফিলিংসটা যদিও আমাদের বাচ্চারা এখনও দেখেনি, কিন্তু মানে আমরা ফিল করেছি। আর ওই পৌষ পার্বণের কথা মনে পড়লে ওই দিনগুলোর কথা মনে পড়ে। আর যারা দেখেননি, মানে আমার মেয়ে যেমন আমার কাছ থেকে শোনে ওই গল্পগুলো, তখন ও হয়তো বা ফিল করতে পারে। তো যারা আমার মতন আছেন ওদেরও হয়তো বা পৌষ পার্বণ এলে এই স্মৃতিগুলোই মনে পড়ে। আর যারা এখন নিউ জেনারেশন মানে একদম ছোট ছোট বাচ্চা, ওরা সবাই মানে মাদের কাছ থেকে বা দাদুর কাছ থেকে ওইসব গল্পগুলো শুনে ওদের নিশ্চয়ই ভালো লাগে। তো পিঠেপুলি উৎসবে সত্যিই আসলে মানে মধুর স্মৃতিগুলো জীবনের আবার ভেসে ওঠে। তো এই তো বললাম আপনাদের জীবনের কিছু মধুর স্মৃতির কথা, মানে পৌষ পার্বণ কথাটা মনে পড়লেই যেহেতু মনে পড়ে তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো আবার মেলায় ফিরে আসি। তো মেলায় এখনকার নিউ জেনারেশন এতটা মিষ্টি খেতে সবাই পছন্দ করে না, অনেকেই ঝাল ঝাল খেতে পছন্দ করে। তো ঝাল তার জন্য মানে ওরাও বুঝতে পেরেছে, তাই বিভিন্ন ধরনের পাটিসাপটা সেদ্ধপুলি ঝাল করে অনেক কিছু ইনভেনশন করেছে। তো ওইগুলো যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, একটু ঝাল খেতে পছন্দ করেন, আপনারা এখানে আসলে ওই ঝাল পিঠেও পেয়ে যাবেন।
ওইটা বেশ মানে আমার দেখে ভালো লাগলো। তো আপনারা আসুন খান, বারবারই আমি একটা কথাই বলছি, আসুন খান, দেখতে পাবেন, খেতে পাবেন। আর যারা ধরুন অনেক দূরে আছেন, এখানে আসতে পারবেন না, ওরা আমার ভিডিওর মাধ্যমে দেখুন। আর এই মেলা নিয়ে যদি আপনাদের কিছু কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে লিখে জানান, আমরা নিশ্চয়ই চেষ্টা করব উত্তর দেওয়ার। এখানে পিঠে সম্পর্কে আরেকটা কথা বলার ছিল, এখানে পিঠেগুলোর কিন্তু আমি যতটুকু সম্ভব যা মানে ট্যাগ মার্ক ছিল, যত প্রাইস ছিল আমি দেখানোর চেষ্টা করেছি। কারণ প্রত্যেকটা দোকানের প্রত্যেকটা পিঠের ধরে ধরে ধরুন প্রাইস বলাটা খুব চাপের ব্যাপার। কিছু কিছু যেমন স্পেশাল মনে আছে, ধরুন মাছ পিঠেগুলো যেগুলো আপনাদের দেখালাম, বাংলাদেশের বলছিল ওরা, যশোরের পিঠে, ওরা 120 টাকা 80 টাকা এমন। তারপর কিছু সেদ্ধ পুলি, পাটিসাপটা, সবকটাই মোটামুটি আমি চেষ্টা করেছি দামগুলো ওই ভিডিওর মধ্যে রাখতে। তো আপনারা ওইগুলো ওইখান থেকে দেখুন, দেখলে আন্দাজ করতে পারবেন মোটামুটি ঠিকই রিজনেবল প্রাইস আছে আমার যা মনে হলো। তো যাই হোক, তারপর আপনারা মেলা দেখে ঘুরে বেরিয়ে এসে আপনারা দেখতে পাবেন ওই পিজার দোকান। তো ওইখানে ওইটা দেখে আমার খুব ভালো লাগলো, পিজাটা তৈরি করছিল, কি করে পিজাটা তৈরি করছিল ওইটাও আমি শ্যুট করলাম, তো ওইটাও আমি এনেছি। তবে এখানে আমার একটা কথা আছে, জানি না সবার মানে মতামত আমার মতামতের সঙ্গে মিলবে কি না। অ্যাকচুয়ালি আমার এখানে পিঠেগুলো দেখে খুবই ভালো লাগছিল, কিন্তু পিঠেগুলো যদি সবাই একটু গরম গরম সার্ভ করতো তবে খুবই ভালো লাগতো। কারণ অনেক মেলা আমার চ্যানেলে আপনারা দেখেছেন যেখানে গরম গরম সেদ্ধ পুলি, ভাপা পিঠে, বিভিন্ন ধরনের পাটিসাপটা সঙ্গে সঙ্গে করে গরম গরম দিচ্ছে। অ্যাকচুয়ালি গরম গরম পিঠেটা খেতে যত টেস্ট, ঠান্ডা হয়ে গেলে আমার মনে হয় একটু, অনেকে আবার ঠান্ডা পিঠে খেতেও পছন্দ করে, তার জন্য নয়, কিন্তু আমার মনে হয় কিছু যদি দোকান থাকতো এখানে গরম করার ব্যবস্থা থাকতো কিছু, তাহলে বোধহয় আরেকটু ভালো হতো। তো যাই হোক, মানে এত পিঠে তো আমরা দেখতে পারি না, কারণ আমরা সত্যি কথা বলতে মা ঠাকুমার মতো এত ভালোভাবে পিঠে বানাতেও পারি না আজকাল, তাছাড়া আমাদের হাতেও এত টাইম নেই। তো ওইখানে তার জন্য আমাদের ওই মেলাটা আমাদের কাছে খুবই ভালো একটা জায়গা, যেখানে আমরা গিয়ে মানে অনায়াসেই কষ্ট না করে পিঠে খেতে পারবো, পিঠে দেখতে পারবো। তো চলে আসুন। তবে যাওয়ার আগে সবার কাছেই একটা রিকোয়েস্ট, আপনারা সবাই যারা যারা আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ওরা নিশ্চয়ই একটু বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইংলিশ ভিউয়ার আছেন, এতদিন ধরে বলছিলেন যে বাংলা একটা মানে ভিডিওগুলো বাংলা করতে, ওদের জন্যই কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি। তো ওরাও কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ কমেন্টসে ধরে ধরে সবাইকে আমার ধরুন এমনভাবে বলা সম্ভব নয়, অনেকেই বলেছেন। তো আমি তার জন্যই ওইখানে আমার ইংলিশ ভিডিওতেও আমার এই চ্যানেলটা লিঙ্ক দিয়ে দিয়েছি, আর এখানেও আমি ইংলিশ চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেবো। যাদের ইংলিশটা ভালো লাগছে ওরা ইংলিশ চ্যানেলে গিয়ে দেখতে পারেন, যাদের বাংলাটা ভালো লাগছে বাংলাটা দেখতে পারেন। আজকে এখানেই রাখলাম, নেক্সট ভিডিওতে আশা করি আবার দেখা হবে। টাটা, বাই বাই।